সাহায্য, এইটা বোঝার জন্য আমার কোরআনুল কারীম সূরা হামিম সিজদার এইভাবে 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল বাকারার ভিতরে কত সুন্দর করে বলেন, ওয়াইদি বিতানা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 24 নম্বর আয়াতের ভিতরে বলেন, আগে বুঝুন এই আয়াতটা নাযিল হলো কখন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফের বেঈমানেরা যখন আঘাতের পর আঘাত, অত্যাচারের পর অত্যাচার, সাহাবীরা কালিমার দাওয়াত নিয়ে দাঁড়াইতে পারে না। আহারে নবীজি ঘর থেকে বাহির হতে পারে না, নবীজি যেতে ভেঙ্গে না পড়ে, নবীজির মনোবল চাঙ্গা রাখার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা আল বাকারার 124 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ পাক জানাই দিলেন, ও বন্ধু, মন খারাপ করবেন না, ভেঙ্গে পড়বেন না। আপনার পূর্বে এমন একজন নবী আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছিলাম, যেই নবীর নাম হলো ইব্রাহিম। আমার ইব্রাহিমকে অনেকগুলা পরীক্ষা নিয়েছিলাম, সবগুলা পরীক্ষায় আমার ইব্রাহিম 100 100 থেকে 100 নাম্বার পাইয়া ফার্স্ট হয়ে গেছে। ওই যে সুম্মাস্তাকাম, ওইটা বুঝাবার লাইগা এই আয়াতটা বললাম। আলহামদুলিল্লাহ, দস্তবরী সাহেব চলে আসছে, জোরে কন্যা মারহাবা। আপনাদেরকে খুব সুন্দর করে মজার মজার আলোচনা শোনাবে, বলেন ইনশাআল্লাহ। ভাইজানের সাথে আমার ভালোই পরিচয় আছে। আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় আমরা একই মঞ্চে কথা বলি, কখনো ভাই আগে বলে, কখনো আমি আগে বলি। তো আলহামদুলিল্লাহ, ভাই খুব ভালো আলোচনা করে, যারা বলেন না মারহাবা। আপনাদেরকে মন খুলে আজকে আলোচনা শোনাবে। আমি আর 2 মিনিট সময় নিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যে বলছেন, যদি দাঁড়ায় থাকতে পারো, বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। আল্লাহ বলে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আওয়াজ দিয়া বলেন তো, মুমিনদেরকে সাহায্য করেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে কালিমার দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের সামনে নেওয়া হলো, এবার ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কে মুস্কে হাসে। সুবহানাল্লাহ বলবেন না? মুস্কে মুস্কে হাসে। নমরুদ কয়, এই না হইতো না রে, এটা মুস্কে মুস্কে হাসে কে? এইটারে এমন ভাবে আগুনের ভিতরে ফেলতে হবে যাতে চার চেহারা কালো হয়ে যায়। নতুন একটা আইন করা হলো। আইনটা কি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে মুমিনদেরকে সাহায্য করে বুঝাইয়া 1 মিনিটে ব্যাখ্যাটা দিয়ে শেষ করে দেয়। এবার বলে নতুন একটা আইন করছে, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইবার আগে নিন্দা কইরা আগুনের ভিতরে ফালাইতে হবে, লক্ষ লক্ষ মানুষের সামনে অপমান করে আগুনের ভিতরে ফেলে দিতে হবে, তাহলে তার চেহারা কালো হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আইন পাস করা হয়েছে, কিন্তু বাস্তবায়ন করার লোক খুঁজে পাওয়া যায় না। এবার নম্র দমক দিয়া কয়, সন্তান যার, দায়িত্বটা পালন করতে হবে তার। আজর কুমার যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালামের জঙ্গিটা টান দেওয়ার জন্য আসছে, ঠিক এমন সময় আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্দর চেহারাটা কালো হয়ে গেছে, চোখ থেকে দর করে পানিগুলা পড়তে লাগলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয়, আল্লাহ, আমি কেমন বাবা পাইলা, সন্তান বিপদে পড়ে গেলে কেউ যদি আগায় না যায়, অন্তত বাঁচাইবার লাইগা আগাইয়া যায়, আমি কেমন বাবা পাইলা, আমার বাবা লঙ্গিটা খোলার জন্য আসছে। আল্লাহ বুঝতে পেরেছি পৃথিবীর কেউ আপন না, একমাত্র তুমি আল্লাহ আমার আপন। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক যখন নাকি আল্লাহকে বললেন, আল্লাহ তুমি ছাড়া আর কেউ আপন নাই, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আমিনকে ডেকে বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, ইব্রাহিম আমারে আপন বানাইছে। আমি তো ঘোষণা দিলাম, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিমকে সাহায্য করো। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আছে, ঠিক যখন ফেলে দেওয়া হবে, আল্লাহ পাক আগুনকে ডেকে বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক আগুনকে
দেখে বলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা, ঠান্ডা হয়ে যায়। এই কথা বলেন নাই, ব্যাখ্যা দেওয়ার সময় নাই, এখনই আমি শেষ করছি। আমার বন্ধুগণ, আল্লাহ বলে আরামদায়ক ঠান্ডা হয়ে যা, যতদূর ঠান্ডা প্রয়োজন। তাফসীরের ভিতরে আছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিল 40 দিন। জোরে বলেন কয় দিন? 40 দিন। আরো জোরে সবাই কর। 40 দিন ছিলেন। 40 দিন পরে যখন বাহির হবে, আচ্ছা কোন তো নেতা যখন জেলখানায় যায়, নেতার কর্মীরা যেদিন জেলখানা থেকে বাহির হবে, ওই দিন নেতার কর্মীরা ফুলের মালা নিয়ে যায় কি যায় না? আর সাংবাদিকরাও যায় না? ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবীতে আলোড়ন হয়ে গেছে। আল্লাহ পাক এই নমরুদের জেলখানার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের পরিচিতি সারা পৃথিবীতে বাড়িয়ে দিয়েছে। মুসলমানেরা, এখান থেকে আমাদের সেইভাবে শিক্ষা নিতে হবে। আজকে ওলামায়ে কেরাম কারণ যখন জেলখানায় যায়, আমার বন্ধুগণ, ওলামায়ে কেরামের সম্মান কমে না, মান মর্যাদা কমে না। ইব্রাহিম আলাইহিস সালামের জেলখানার মাধ্যমে যেমন সম্মান পেয়েছে, ওলামায়ে কেরাম হক কথা বলে যখন জেলখানায় যায়, তার মান সম্মান কমে না, তার মান সম্মান আরো বেড়ে যায়। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, 40 দিন পরে বাইরে গো, এমন সময় দেখা যায় আমার বন্ধুগণ সাংবাদিকরা হাজির। সুবহানাল্লাহ বলে। সাংবাদিকরা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করবে, বলে না, প্রশ্ন করার সুযোগ নাই, হুজুর বসে গেছে, আর বলতে চাই না। আমার বন্ধুগণ তখন 3টা প্রশ্ন করেছিল। 1 নাম্বার প্রশ্ন হলো, ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে আগে তো কেউ আগুনের মধ্যে বাঁচে নাই, কেমনে বাঁচলা? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমি বাঁচি নাই। জোরে আওয়াজ দিয়ে বলেন তো, আমাদেরকে বাঁচায় একজন, তিনি কে? আল্লাহ। আসলে জোরে বলেন, তিনি কে? তাইলে বোঝা গেছে আমাদেরকে মরণের ডর দেখায় লাভ, বলেন লাভ। আমাদেরকে বাঁচায় একজন, চিল্লা বলেন তিনি কে? আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখে, পৃথিবীর সবাই তারা মারতে পারবে না, ঠিক কিনা? আর আল্লাহ যদি কাউকে মারতে চায়, পৃথিবীর কেউ তারা বাঁচায় রাখতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, 2 নাম্বার প্রশ্ন, ঠিক আছে আল্লাহ বাঁচাইছে, এইবার বলো তো 2 নাম্বারে জানতে চাই, তুমি একটু জানাই দাও, আমাকে বলে দাও, ইব্রাহিম তুমি কি খাইছ? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, 40 দিন দুনিয়ার কোন খাবার খাই নাই, আমার আল্লাহ জান্নাত থেকে আমাকে খাবার খাওয়াই। সুবহানাল্লাহ। আবার 3 নাম্বারে বললে, ইব্রাহিম বলো তো, আগুনের কাছেও আমরা যেতে পারি নাই, তুমি আগুনের মধ্যে কেমন ছিলা? ইব্রাহিম আলাইহিস সালাম কই, কেমন ছিলাম এটা জানতে চাও? এটা তো আমি কইতে পারবো না, তবে শোনো, আগুনে যাওয়ার আগ পর্যন্ত লম্বা হায়াতের ভিতরে আমার যত সুখ আর শান্তি ছিল, এই সুখ আর শান্তি যদি একত্রিত করা হয়, তার পরিমাণ যা হবে, 40 দিন আগুনের ভিতরে এক চাইতে সুখ আর শান্তি দিয়ে আমি ছিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে আমি সূরা এইভাবে হামিম সাজদা 30 নম্বর আয়াতের সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলে রববিয়তের উপর দাঁড়িয়ে থাকলে যে আল্লাহ সাহায্য করে, এইটা ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ দিয়ে বুঝাইলাম। আমার বন্ধুবর মুফতি মাওলানা আনোয়ার হোসেন সাহেব এই মাহফিলটা সাজাইছে। দস্তবরী সাহেব অনেক ভালো আলোচক, আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় ভাই মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী গোটা পৃথিবীতে আলোচনা করে যিনি আলোড়ন সৃষ্টি করেছেন, ওনারা কথা বলবে। আমি আর সময় নিতে চাই না, মনে হয় একটু লম্বা হয়ে গেছে। আপনারা যারা এখনো বাইরে আছে, ভিতরে চলে আসুন। এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন, এই মাদ্রাসাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আনোয়ার ভাই অত্যন্ত বড় হৃদয়ের মানুষ, ভালো হৃদয়ের মানুষ। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করুন, করে বলেন আমিন। আজকের এই মাহফিল কবুল করুন, বলেন আমিন। দস্তবরী সাহেব সহ যত আলোচক এসেছেন, আলোচনা করেছেন, আলোচনা করবেন, আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। মাওলানা আবু বকর ভাই, মনির ভাই,